নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আজ তাকের রিপোর্টার, তিনি কেকেআর দলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোন প্লেয়ার অ্যাজ আ ক্যাপ্টেন আসবে, কি বলছে। আমি কেন বলছি জীবনে কোনোদিন হার্ষিদ রানার মতো প্লেয়ার হবে না। রিঙ্কু সিংকে কিন্তু ইমিডিয়েটলি ইন্ডিয়ান টিমে সুযোগ দেওয়া দরকার। মিচেল স্টার্ক তার জন্য কি আবেদন করেছে কেকেআর ম্যানেজমেন্ট, তার পাশাপাশি কিন্তু আইপিএল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, জীবনে কোনোদিন হার্ষিদ রানার মতো ক্রিকেটার হয়েও না। হার্ষিদ রানা হচ্ছে এমন এক ক্রিকেটার যার খারাপ খেলার জন্য অধিকাংশ ভারতীয়রাই প্রে করে যেন হার্ষিদ রানা খারাপ খেলে আর তাকে গালাগালি দেবে, কেকেআর কোটা বলে চালাবে। হার্ষিদ রানা বয়স মাত্র 24, টি-20 স্কোয়াডে পাকাপাকি ছিল, ইনজুরির জন্য বাদ পড়েছিল। সেখান থেকে কামব্যাক করার পরেও সবাই বলেছে যে হার্ষিদ রানা কেন দলে কি করছে। প্লেয়ারটা কিন্তু টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিল। সেখানে কেন, কিসের জন্য, সবাইকে মুখ বন্ধ করে দিয়ে এই যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া টি-20 সিরিজটা হেরেছে, আমি খুশি। কারণ আয়ারল্যান্ড তারা যেরকম ছোট দল, এই যে জয়টা তাদেরকে অনেক মোটিভেট করবে। তাদের বিশ্বাস থাকবে যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা আরো বড় বড় দলকে হারাতে পারি। আয়ারল্যান্ড সবসময় ইন্ডিয়ান ক্রিকেটকে ধন্যবাদ জানায় যে ইন্ডিয়া আয়ারল্যান্ডের ক্রিকেট বাঁচানোর জন্য অনেক কিছু করেছে। তো সেটা পরের কথা। এই যে আয়ারল্যান্ড সিরিজে হার্ষিদ রানা সব থেকে বেস্ট, ভারতের জন্য যদি কেউ বেস্ট পারফরমেন্সটা করে থাকে সেটা হার্ষিদ রানা। প্রথম ম্যাচে 4 ওভারে 24 রান দিয়ে 3টে উইকেট নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে 17 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। এমনকি 155 করতে গিয়ে ভারতীয় দল হিমশিম খেয়ে গেছিল। সেখানে 10 বলে 21, সব থেকে বেশি 210-এর স্ট্রাইক রেটে হার্ষিদ রানা ব্যাটিং করে ইন্ডিয়াকে প্রায় জিতিয়েই দিয়েছিল। এই জন্যই বলছি যে জীবনে কোনোদিন হার্ষিদ রানার মতো ক্রিকেটার হওয়ার চেষ্টা করো না। তুমি হাজার ভালো খেললে, একটা ম্যাচ খারাপ খেললেই তোমাকে কেকেআর কোটা বলে চালাবে। সত্যিই খারাপ লাগে যে একটা পার্টিকুলার প্লেয়ার যাতে খারাপ খেলে তার জন্য প্রে করে। হার্ষিদ রানা অ্যাগ্রেশন দেখালে বিসিসিআই তাকে ফাইন করে, সাসপেন্ড করে। মানে একটা ক্রিকেটারের সঙ্গে আর কতটা অন্যায় করবে মানুষ। হার্ষিদ রানাকে বারে বারে মানুষ কেকেআর কোটা বলে চালিয়েছে। হার্ষিদ রানা তো পরিশ্রম, হার্ষিদ রানা নিজের ব্যাটিংটাকে এত ভালো করে নিয়ে এসেছে, সেইগুলো কেউ দেখছে না। হার্ষিদ রানা 5টা ম্যাচের মধ্যে একটাতে খারাপ খেললে সবাই কেকেআর কোটা বলে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা মাত্র 24 বছরের ছেলে, তাকে এখন থেকে এত কিছু ফেস করতে হচ্ছে। তো যাই হোক, এটা হার্ষিদের জন্য ভালো। এই যে সবাই এত ক্রিটিসাইজ করছে, এটা কিন্তু হার্ষিদ রানাকে আরো বেশি মজবুত ক্রিকেটার বানাবে। অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানান যে হার্ষিদ রানার মতো ক্রিকেটার হওয়া কতটা কষ্টকর এবং কতটা ডিফিকাল্ট। এইবারে বলি, রিঙ্কু সিংকে ইমিডিয়েটলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের দরকার। কারণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া ফিনিশিং করতেই পারিনি। মানে 155 ইন্ডিয়া চেস করতে পারছে না, ফিনিশ করতে পারছে না। হার্ষিদ রানাকে গিয়ে 10 বলে 21 করে ম্যাচ ফিনিশ করতে হচ্ছে। আমার জীবনে দেখা সব থেকে আনলাকি ক্রিকেটার হচ্ছে রিঙ্কু সিং। মানে প্লেয়ারটা বেঞ্চে বসে থাকে, হয়তো একটা কি দুটো বল খেলার সুযোগ পায়, তার মধ্যেও তিনি একটাতে 6 মেরে দেন। রিঙ্কু সিং যেদিনকার হাফ সেঞ্চুরি করে সেদিনকার ইন্ডিয়ার 40 রানে 5 উইকেট পড়ে যায়। সেইখানে রিঙ্কু সিং কি করে 20 বলে 50 করবে? সেখানে তো রিঙ্কুকে 30 বল 35 বলেই 50 করতে হবে, ধরে ধরে ইনিংসে বিল্ড করতে হবে। কেকেআর ক্ষেত্রেও একই। রিঙ্কু সিং তখনই ব্যাটিং এর সুযোগ পায় যখন কেকেআর 40 রানে 4-5 উইকেট পড়ে যায়। অর্থাৎ রিঙ্কু সিং তিনি যে নিজের দলের জন্য ডুবন্ত হারন্ত ম্যাচকে নিজের উইকেট বাঁচিয়ে একটা ভালো রানের দিকে নিয়ে যায়, কিন্তু মানুষ বলে রিঙ্কু সিং ঠুকে ঠুকে খেলে। মানে ভাবুন, একটা দলের 50 রানে 5 উইকেট পড়ে গেছে, হাতে এখনো 12টা ওভার আছে, সে কি 50 রানে 5 উইকেটের প্রথম বল থেকে মারতে শুরু করবে? সে তো ইনিংসটাকে ধরার চেষ্টা করবে যাতে আর উইকেটটা না কোল্যাপস হয়। এইটাই মানুষের দোষ। তো যাই হোক, আমি বলবো ইমিডিয়েটলি ইন্ডিয়ান ক্রিকেটে রিঙ্কু সিংকে দরকার, যদি ইন্ডিয়া নিজের টি-20 দলে অন্তত ফিনিশিংটা মজবুত করতে পারে। তো অবশ্যই এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, খুবই ভালো খবর কেকেআর ফ্যান্সদের জন্য। কারণ মিচেল স্টার্ক, তার জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালসকে কেকেআর ম্যানেজমেন্ট, বিশেষ করে শাহরুখ খান, কথা বলা শুরু করে দিয়েছে। কেকেআর পরিষ্কার করে দিয়েছে যে মিচেল স্টার্ককে তাদের চাই। ক্যাশ ডিল বা ট্রেড ডিল কোনটা চাই দিল্লি ক্যাপিটালস, সেটা দিল্লিকে জানাতে বলেছে। তো দিল্লির থেকে এখনো কোনো উত্তর আসেনি। তো সেই উত্তরটা কি, দিল্লি কি ক্যাশ ডিলে চায় না ট্রেড ডিলে চায়, কেকেআর কোন প্লেয়ারের পরিবর্তে ট্রেড করতে চায়, সেই বিষয়ে দিল্লি এখনো কোনো উত্তর পাঠায়নি। উত্তর পাঠালে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে ভালো খবর, কেকেআর কিন্তু মিচেল স্টার্ককে, স্টার্কি বয়, তাকে কিন্তু ফেরানোর জন্য আবার কথাবার্তা বলা শুরু করেছে। আমি প্রে করছি যেন মিচেল স্টার্ক যেন কেকেআর দলে রিটার্ন করেন। কারণ স্টার্ক ফিরলে ভাই কেকেআর এর বোলিং লাইন আপ
ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। হার্ষিদ রানা 145, মিচেল স্টার্ক 150, কার্তিক থেকে 150, মানে বোলিং আগুন ঝরাবে। এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, সব থেকে ভালো খবর কেকেআর ফ্যান্সদের জন্য। আজ তাক তাদের রিপোর্টার নিতিন কে শ্রীবাস্তব তিনি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে কলকাতা নাইট রাইডার্স দলের আপকামিং ক্যাপ্টেন হবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার। অর্থাৎ আজ তাকের রিপোর্টার তিনি যখন খোলসা করে টুইট করে দিয়েছেন যে মুম্বাইয়ের প্লেয়ারই কেকেআর দলের ক্যাপ্টেন হবে, অর্থাৎ এর থেকে তো একটা দারুণ 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 পজিটিভ আপডেট পাচ্ছি। তবে হার্দিক না সূর্যকুমার যাদব না কে, এটা কিন্তু তিনি জানাননি। নিতিন কে শ্রীবাস্তব টুইটে লিখেছেন যে কেকেআর দলের আপকামিং ক্যাপ্টেন মুম্বাই দল থেকেই আসবে, কথাবার্তা যেরকম ভাবে এগাচ্ছে। অর্থাৎ এর থেকে তো ভালো পরিষ্কার আপডেট একটাই যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নয় সূর্যকুমার যাদব নয় হার্দিক পান্ডে আসবে। আমি তো প্রে করব যে কেউ হার্দিক সূর্যা আসলে একটা ভালো ক্যাপ্টেন কেকেআর পাবে, তো কোনো সন্দেহ নেই। তো আমি অবশ্যই সবাইকে চাইছি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে আজ তাকে রিপোর্টার তিনি কি জানিয়েছেন কেকেআর এর ক্যাপ্টেন্সি নিয়ে। এবং আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি যে আপনি কাকে কেকেআর এর ক্যাপ্টেন দেখতে চান, হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তবে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।